ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। নিঝরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দো ইহি আরো মাঝে, এলাহো দো ইহি আরো মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া
দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ 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 প্রেমের আলম কহরে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমের আলম কহরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনে মেরাজ দয়াল প্রভু দিনে মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولا السلام عليكم মোহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা উড়ি যারে রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা
মুছির শের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়াসিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলি দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আমার পাশে বসে আছেন আমার শিক্ষক, সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন এখানে চলে আসেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন এবং আজকে পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি। প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদিরি, পীরজাদা কাদিরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর। বিশেষ বক্তা হিসেবে রয়েছে আমি, আর আরো রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান খতিব, পাহাড়পুর বেলবাড়ি জামে মসজিদ। প্রধান আকর্ষণ শায়ের মোহাম্মদ আহসান হাবিব আল কাদিরি। তারপরে মাহফিল পরিচালনা রয়েছেন হযরত পেশ ইমাম, পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেখানা মসজিদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আমি আপনারা পাহাড়পুর বেলবাড়ি বড়পুর আমরা সবাই পাশাপাশি, আমরা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ। আমি আপনারা যারা এই বেলবাড়ি পূর্বপাড়ার আমার ভাই বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের জন্য, আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয়। আপনাদের সকল আর দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি, আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। কি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা। তা আমরা আজকে কোথায় আসছি? জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি। এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের, সেটা হলো ডিনার। আলহামদুলিল্লাহ বলেন না। আপনি ভাত খান, চা খান, কফি খান, যেটাই খান, খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে। আসে কি আসে না? দেহের খোরাক। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে? প্রত্যেকটা লোক কি ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, রূহ, সোল। তো আপনাকে আমাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, প্রিয় বান্দা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের খাবার। পৃথিবীর যেই কোনো প্লেস, এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন? কাউন্টিং করতে পারবেন, আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় গেলে মিলে না। রুহের খাবারটা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। যেমন মসজিদে যান, জুম্মার দিনে যান, মিলাদে যান, মাহফিলে যান। আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন, ইবাদত করবেন, সেটাও কিন্তু আপনার রুহের খাবার। কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে, আল্লাহ তাকে একা একাই স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? মানে আপনি কি, আমরা কি একা একা আল্লাহকে ডাকি না? আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ডাকবে। আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। আপনি যখন 1 হাত পরিমাণ যাবেন, আপনার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসবে। আপনি যখন হেঁটে হেঁটে আসবেন, আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে। আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন, তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গায়? স্মরণ বলতে আপনি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ। একজন অন্যায় করতেছে, আপনি তাকে বারণ করতেছেন, এটাও স্মরণ, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? আজকে আপনি এখানে আসছেন, এটাও কিন্তু জিকির। নামাজে গেছেন, ওটাও কিন্তু জিকির। আপনি হজে গেছেন, হজ করার জন্য গেছেন, ওটাও জিকির। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, জিকির। আল্লাহু আকবার বলতেছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। জান্নাতের বাগানে সবাই আসবে না। এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম, ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম। 73 দল মুসলমানের মধ্যে মাত্র 1 দল জান্নাতে যাবে। আবার বুঝেন কেমন কম্পিটিশন করে, যে দলটা জান্নাতে যাবে কেমন কম্পিটিশন করবে। প্রত্যেকটা সেক্টরে সে যুদ্ধ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে কি হবে? যুদ্ধ হবে। মুমিন যুদ্ধ করবে। কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক, আল্লাহ চায় ভালো কাজ হোক। আপনি দেখবেন মন্দ কোনো কাজে যখন এগিয়ে যাবেন, দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না। মানসিক যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু কখনোই নষ্ট হবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে চান, নামাজ পড়তে চান, দেখবেন কত কিছু মনে পড়বে। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর জোরে বলেন, এটা কার কাজ? Satan is the eternal enemy of the believers. Inna kayda ash-shaytani kana da'ifa. শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করলে শয়তান মুমিনকে আটকাতে পারবে না, দুর্বল করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে কি করবেন? আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন। আমি হয়তো এলাকার ছেলে, আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয়, কোরআন এবং এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে? আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন, আপনার এগেইনস্ট পার্টি ততই সৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই যুগে একটা বিয়ের কাজ করে, যখন প্র্যাকটিক্যালি বলছি, কারণ সারা বাংলাদেশটা, দেশের বাহিরেও বিচরণ করতে হয় আমাকে। আপনি মন্দ কাজ করেন, দেখবেন একজন লোক খারাপ আছে, তার এগেইনস্টে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। উল্টো হয়ে যাবে ধীরে ধীরে, কারণ কিয়ামত খুব কাছে। দেখবেন দিন শুরু হয় কখন, শেষ হয় কখন, এটা অনুভব করা যায় না।
সবকিছু ছোট হয়ে আসবে। তা আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট, সবকিছুই ছোট, কিন্তু আমরা তারপরেও বুঝি না। তার কারণ পৃথিবীর লোভ লালসা আমাদেরকে কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। আমরা যে ধোঁকার মধ্যে আছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি না করছি, কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য, বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য। কিন্তু আমরা টাকাগুলো কিভাবে কি করতে আর্নিং করতে হবে সেটা আমাদের জানা নেই। এই ধোঁকার মধ্যে থেকে আমরা যা করছি আরো বড় ধোঁকার মধ্যে পড়ছি। কারণ এগুলো জমাচ্ছি কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? এদিকে এসে বসেন, এদিকে এদিকে সবাইকে এদিকে আসতে হবে, এদিকে এদিকে। এই যে মাহফিল ছেড়ে মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে, তো আসো না, জান্নাতের বাগানটা সাজাই দেবো, সবাই বসতে হবে, না বসলে তো সুন্দর হবে না। আসো। না না না, এনে থাকলে হইতো না তো, মাহফিল তো মাহফিলে, আসো এখানে আসো। ওইখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা, এদিকে চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো। এই তো কত বড় বেটা পিছনে বই রয়েছে, হইছে নি? এই যে বসলে না সুন্দর লাগবে, হুজুর কি কন? এই আমার দিকে তাকান, আমরা কতটা বিপজ্জনক এই দেখছো নি? আমার উস্তাদ কি বলছে তোমরা তো জানো না, হুজুর কিন্তু আমার শিক্ষক, আমি দেখে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি কি করব, এখন তো এমন এক পরিস্থিতি, এখানে বসতেই হবে, আমাকে কথা বলতেই হবে। আমার আরেকজন আমার হাদিসের আমার টিচার ছিলেন হুজুর মাহফুজ হুজুর। মাহফুজ হুজুরের এলাকাতে গেলাম ওয়াজে, ও তো হুজুরকে দেখে আমি বলছি হুজুর আজকে নিচে ওয়াজ করবো। কয় হুজুর, কয় না আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো, আমার কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি কি বলতে চাই, আমরা ধোঁকার মধ্যে আছি। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আমরা বুঝতে পারতেছি না। আমরা কিসের মধ্যে আছি? ধোঁকার মধ্যে আছি। এই দেখেন, আপনি চিরস্থায়ী ধোঁকার মধ্যে পড়ে যাবেন। আমার ওস্তাদ আমার সাথে আছে, উনি আমাদেরকে কোরআন পড়াইছে। আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন, ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কাজে লাগবে না। হাসরের ময়দানে আপনি কি করবেন? কার জন্য এগুলো করতেছেন? এই জন্য আপনাকে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। একমাত্র দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে, রাস্তা সহজ করে দেয় এইটা, এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে, এগুলো ছাড়া সবকিছুই অভিশপ্ত, শুধু এগুলো ছাড়া। তার মানে দ্বীনের শিক্ষা অর্জন করতেছেন, অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন, এটা ধোঁকা নয়। জিকির করতেছেন, জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে, ডাকতেছে, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এগুলো ধোঁকা নয়। আর না হয় আপনি সবগুলো দেখেন, এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে। এই যে আজকে এই মাহফিল করা হয়েছে, আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য কত লাভ। আমি হয়তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের কাছে আমার ওই রকম গ্রহণযোগ্যতা নাই, আর আমি চাইও না। আমি এলাকার সন্তান হিসাবে থাকতে চাই। আমার কথা বুঝতে পারছেন? আমি এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, এরকমই তো বিষয়টা। এখানে আরো বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন, ওনারা আলোচনা রাখবেন। আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা। কেন জানেন?